ফুরফুরা শরীফ বাংলার মানুষের কাছে একটা সুপরিচিত একটা স্থান, সম্মানের জায়গা। শেরেক বেদাত মুক্ত একটা দরবার, যেখানে কোনো মহিলা এন্ট্রি করতে পারে না, যেখানে বাজারটা এত পবিত্র জায়গা, যেখানে কোনো ধূপবাতি মোমবাতির অপশন নেই, যেখানে কোনো সেজদা মান্নতের কোনো অপশন নেই। তিনি যে বাংলার মানুষের জন্য নেয়ামত মোসাদ্দেদ ছিলেন, আল্লাহ তাকে মোসাদ্দেদ করেছিলেন। জাতি ধর্ম দল মত নির্বিশেষে মানুষ তাকে মানে। আজ এত দলমত বেরিয়েছে, কাউকে দাদা হুজুরের নামে বাজে মন্তব্য করতে শুনেছেন? ছেলে পুলে আলা ওলাদকে টেনে অনেকে মন্তব্য করে, কিন্তু তানার নামে মন্তব্য করার দুঃসাহস কোনো দলমতের আজ পর্যন্ত হয়নি। আমাদের 24 পরগনায় গোবরডাঙ্গা বলে একটি জায়গা আছে। তদানীন্তন সময়ে ওই রেলগাড়ি চলতো, গোবরডাঙ্গা সেজে বাবুর পার্সোনাল স্পেশাল কনফার্ম করা বগিতে তিনি উঠে পড়েছিলেন। বিস্তারিত বলছি না, কথায় কথা বেড়ে গেল। তিনি বন্দুক দিয়ে সিনায় ধরে বলেছিলেন, কথা বললে চালিয়ে দেবো। আল্লাহর ওলি হালাতে এসে বলেছিলেন যে তোমার যদি বন্দুকের পাওয়ার থাকে আমার সিনায় তুমি চালিয়ে দিয়ে দেখাও। বন্দুকটা বারবার টানার পরে যখন সিনার মধ্যে যায় না, বন্দুক কোনো মানে ফায়ারিং হয় না, তখন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন তোমার বন্দুক খারাপ হয়নি গোবরডাঙ্গা সেজে বাবু, তুমি মানুষ চিনতে ভুল করেছো, তোমার মাথা খারাপ হয়েছে। বাইরে টেনে দেখো, যতবার বাইরে টেনেছে পরিষ্কার ক্লিয়ার ফায়ারিং হয়েছে, যতবার সিনায় টেনেছে একবারও ফায়ারিং করতে পারেনি। অর্থাৎ তিনি যদি মোমেন হতে পারেন, দুনিয়ার মানুষ যদি মোমেনের দরজা পায়, তার চিন্তা চেতনায় লেবাসে পোশাকে ওঠাতে চলাতে ফেরাতে ইনকাম অফ সোর্সে 24 ঘন্টায় যদি নবীর আদর্শ আদর্শিত নিয়ে জীবন চলতে পারে, আল্লাহ বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মোমেন হয়ে গেলে আল্লাহ সাহায্য তার জন্য ওয়াজিব হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়। বিপদে পড়লে আল্লাহ যে সাহায্য পায় তার একটা জ্বলন্ত প্রমাণ। কথা ঠিক না বেটি? কথা বুঝতে পারছেন না? তারা আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গেছেন, আমরা হানাফি মাযহাব মেনে চলি। আজ গোটা বিশ্বের মানুষ যাদের দিন শোধ করতে পারবে না, আজকে তুমি ইসলামের একটা হাদিস তুমি দেখে পড়তে পারবে না, তুমি সাধারণ মানুষের মাঝে ডিভাইড করছো, দুদিন মোবাইল দেখে দেখে সমাজে ফিতনা করছো, দলবাজি করছো। তুমি জানো এর কারণে আমাদের ঐক্য শক্তি নষ্ট হচ্ছে। এর কারণে আমরা যখন আমাদের মধ্যে ভাগাভাগি করে মসজিদ মাদ্রাসা ভাগ করে দলমত করে আমরা যখন ঝগড়া লিপ্ত আছি, আমাদের থেকে বাপদাদার মসজিদ মাদ্রাসার সম্পদ, আমার আল্লাহর সম্পদ, ওয়াকাফের সম্পদ তারা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার চক্রান্ত করছে। আর তুমি গ্রামে ফিতনা করছো, একবার লজ্জা হওয়া উচিত না? কষ্ট পাচ্ছেন নাকি? ডাক করছেন নাকি? চলুন সোজা একটা হিসাব বুঝিয়ে দেই। আপনি ব্যবসায়ী মানুষ, বেলডাঙ্গায় গেলেন মাল কিনতে, ভালো করে বুঝবেন, বহরমপুরে গেলেন, জোহরের ওয়াক্ত হয়ে গেল, আপনি সেখানে এমন এক পরিবেশে মিশলেন, আপনার কাছে না পাঞ্জাবি পরে গেছেন না টুপি আছে, তাহলে ফরজ নামাজ ছাড়তে পারবেন না। ওই সময় পাঞ্জাবি টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? আপনি টুপিটা ফেলে গেছেন এক জায়গায়, আপনি টুপি পাচ্ছেন না, তখন নামাজ কি হবে না? অবশ্যই ফরজ নামাজ টুপি ছাড়া হয়ে যাবে। তবে জায়েজ আলাদা আর সুন্নাত জায়েজ আলাদা আর সুন্নাত আলাদা। কত সূক্ষ্ম ষড়যন্ত্র আমার কওমের ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে। আর সামান্য জিনিস নিয়ে আমার কওমের ভিতরে কিভাবে ডিভাইড, ভাগাভাগি, ঝগড়া, মারামারি, সালাম দেওয়া বন্ধ, কথা বলা বন্ধ। এখন বলছে তুই ওই দল আমি এই দল, আর তোমার বাপের কবরস্থান, তোমার দাদুর কবর, তোমার রেখে যাওয়া বাপ দাদার সেই পৈতৃক সম্পদ, খানকা, মাদ্রাসা, মসজিদ, সেগুলো আস্তে আস্তে তালা পড়ে তারা চুরমার করছে, করে না? সোজা হিসাব পর্যন্ত সুন্নাত আর জায়েজ আলাদা। জায়েজের মশলা খুঁজছেন, আমি আপনাকে বলবো আপনি আমার বাড়ি যাবেন, আর বা আপনি একদিন বাড়িতে হঠাৎ মানে আর্থিক অবস্থার একটু ঘাটতি হয়েছে, কাছে পয়সা নেই, আপনি বাড়িতে যদি শুধু ভাত রান্না করে খান, তরকারি না শুধু ভাত, কেউ হারাম ফতোয়া দিতে পারবে? আমার কথা বুঝতে পারছেন না? তরকারি ছাড়া শুধু ভাত খাবো, কেউ হারাম ফতোয়া দিতে পারবে? আমি হালাল টাকা দিয়ে কিনে চাল ফুটিয়ে শুধু ভাত লবণ দিয়ে খাবো, কেউ হারাম ফতোয়া দিতে পারবে? কারো ক্ষমতা আছে? তাহলে ওটাও তো জায়েজ। টুপি মাথায় ছাড়া যদি নামাজ জায়েজ হয়, শুধু ভাত খাওয়াটা জায়েজ। তুমি কি রকম মধ্যলোক টুপির বেলা ফতোয়াবাজি করছো, ভাতের বেলা করো তো দেখি। আমার কথা মনে বুঝতে পারছেন না? এখানে মুরগির গোশত লাগবে, লেগ পিস লাগবে, খাসির গোশত লাগবে, গরুর ভুনা লাগবে, বড় মাছ লাগবে। লজ্জা লাগে না? খাবার বেলা পেটের বেলা বড় বড় লাগবে। এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, তেল বেশি কেন, ঝাল কম কেন, সেদ্ধ হয়নি কেন, খুদ ধরতে ব্যস্ত হন। ওখানে জায়েজ খোঁজেন না, শুধু ভাত খান কিরকম মধ্যলোক দেখি। তাহলে পেটের বেলা জায়েজ মাল লাগবে, আর নামাজে আল্লাহর সামনে দাঁড়ানোর বেলা তখন জায়েজের দলিল খুঁজবেন। এটা কি রকম চক্রান্ত? এটা অন্যদের একটা চক্রান্ত, আমাদের সাধারণ যুবকদের মাঝে চাপিয়ে দিয়েছে। এরা এখন হাত ছোট ছোট করে আল্লাহু আকবার। কেন ভাই ফিতনা করছো? নবীর সুন্নাত তুমি কেন ছেড়ে দিচ্ছ? নবীর সুন্নাতকে তো বুকে আঁকড়ে রাখাটাই ভালোবাসা। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। নবীর সুন্নাত বাদ দিয়ে যতই ভালোবাসার দাবিদার হন, ওটা ভালোবাসা নয়। নবী বলছেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো। কথা বুঝতে পারছেন না? তাহলে
জায়েজ যদি খোঁজেন সব জায়গায় জায়েজ খুঁজতে হবে, নামাজে শুধু জায়েজ খুঁজবেন আর খাবার বেলা জায়েজ খোঁজেন তবে তো বলবো মোদ্দালো। কি বাবাজি কষ্ট পাচ্ছেন নাকি? সামান্য একটা ব্যাপার মগজে একটা পেঁচ লাগিয়ে দিল, ওই সামান্য একটা জিনিস নিয়ে কথা বল, সামান্য একটা জিনিস নিয়ে ঝগড়া, সামান্য একটা জিনিস নিয়ে ডিভাইড, এই সমস্ত চক্রান্ত করে আমার কম কাজকে শক্তিটাকে কমজোর করে দিচ্ছে। দিচ্ছে না? দিচ্ছে না? ফিতনায় পা দেবেন না, মিলেমিশে থাকুন। একান্ত যদি আপনাকে মহাপণ্ডিত সাজতে চান আপনারটা আপনি করুন, ঝগড়া করবেন না। মিল মহব্বত রাখেন, বড় হলে সম্মান করেন, ছোট স্নেহ করেন। বেশি মাতব্বারি করা উচিত নয়। ফতোয়া দেওয়ার যোগ্যতা যদি থাকে তো দেবেন, না ফতোয়াবাজি করতে যাবেন না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা কথা বলতে বলতে আমি চলে এসেছি, নবী বলেছিলেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি। আরাফার ময়দানের ভাষণ মনে আছে তো, যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ইতিপূর্বে বহু জাতি ধ্বংস হয়ে গেছে। তা 2023 সাল আর 24 সাল আমাদের ভিতরে বাড়াবাড়ি আর কি হবে? ধর্ম নিয়ে লেগে গেছে, ধর্মযুদ্ধ। এটা জায়েজ ওটা জায়েজ, এটা হারাম ওটা হারাম, তুই সহি আমি বেকার, তুই বেদাত আমি সহি, এটা সহি ওটা দলিল ওটা সহি, এই নিয়ে যেন ফেসবুক ইউটিউব তোল পারে, ও আক্রমণ করে ও আক্রমণ করে। মাদ্রাসায় যে পড়িনি সেও দলিল দিচ্ছে, বুঝতে পারছেন না? এগুলো একটা ইহুদিদের চক্রান্ত, পাতা পেতে দেওয়া ফাঁদে আমরা পা দিয়ে আমরা দুর্বল হচ্ছি। আল্লাহ আমার কওমকে ইহুদি জাতির চক্রান্ত থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে আমি বলি, আমার যুব সমাজকে দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা আমার ভাই মোবাইলের থেকে মসজিদের প্রতি মহব্বতটা তৈরি করো। একান্ত আমি হুজুর মোবাইল যুক্ত, মোবাইল মুক্ত না। আমার কাছে একটা মোবাইল আছে, যতটুকু পারি কম ব্যবহার করা, যতটুকু পারি ওই মোবাইলের অশ্লীল থেকে বেঁচে থাকা, এই চেষ্টাটুকু আমাদের রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা মোবাইলকে জীবন সঙ্গী করে নিয়েছি। মাঝে মাঝে মনে হবে যে মোবাইল ছাড়া মানুষটা বাঁচবে না। 3 দিন মানে রিচার্জ শেষ হয়ে গেছে, একবার কুকুর যখন হন্যে হয়ে যায় ওই রকম ঘুরছে, কাছে টাকা নেই, ধার করে যতক্ষণ না রিচার্জ করেছে মানুষটা ঠান্ডাই হলো না। অথচ 30 মাস চলে গেল জীবন থেকে এক ওয়াক্ত নামাজ পড়িনি, অথচ 3টে দিন চলে গেল একবার আল্লাহ বলিনি, অথচ 3টে দিন চলে গেল একবারের জন্য দরুদ শরীফ পড়িনি, 3টে দিন চলে গেল একটা ভালো কাজ করিনি, অথচ 3 দিন রিচার্জ দেই মাথা খারাপ হয়ে গেছে, ছুটছে তোল পার করে দিচ্ছে, এই একটু রিচার্জ করে দিবি, এই 300 টাকা ধার দিবি। তাহলে আমাদের জাতিকে কিভাবে মগজটাকে তারা ধলাই করেছে বুঝতে পারছেন? আমরা আমাদের আল্লাহ বলা হয় তাদের পিছনে ছুটে আছি, তাদের পেতে দেওয়া ফাঁদে ছুটে আছি। আল্লাহ রাসূলকে ভুলে, আখিরাতকে ভুলে, কবরকে ভুলে আমরা বেহায়াপনায় ডুবে আছি, অশ্লীলতায় ডুবে আছি, নাটকে ডুবে আছি, হারামে ডুবে আছি। তাহলে বলুন আমাদের জীবনটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? কষ্ট পাচ্ছেন মনে হয় নাকি? আলোচনাকে বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে একটু সচেতন হতে হবে। কি হতে হবে? আমি হুজুর আপনাকে মারণ করতে পারি, আপনি রাত 2টোর সময় ঘরে মোবাইল দেখছেন স্বামী স্ত্রী, আমি কি দরজা খুলে আপনার থেকে কাড়িয়ে দিতে পারি? আমার কথা মনে বুঝতে পারছেন? প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বক্তারা জলসা কমিটিরা কি মোবাইলটা কাড়িয়ে দিতে পারবে রাত 2টোর সময়? ওটা যদি আপনি ভালো না হন, দোষটা বক্তারা জলসা কমিটির ঘরে কেন দেখছেন? সমাজে কিছু পণ্ডিত আছে, তোর এত বড় জলসা দিলি কটা মানুষকে ভালো করেছিস। ডক্টরের কাছে গেলেন সুগার নিয়ে, ডক্টরের কাছে বলেন তো যে 2 ঘন্টা আছে, সুস্থ করে বাড়ি পাঠান। বাড়ি পাঠাবে? বাড়ি পাঠাবে? ডক্টর ঔষধ দেবে, সেটা খেতে হবে, তারপরে ভালো। ডক্টরের কাছে কিন্তু বলে না 2 ঘন্টা আছে আমাকে সুস্থ করে বাড়ি পাঠান। জলসার ক্ষেত্রে কেন গলা লম্বা করে বলছেন তোরা কটা মানুষকে হেদায়েত করেছিস? ডক্টর যেমন ঔষধ দেয়, ভালো কথা বলে দেয়, সেগুলো মানতে হয়। আলেমরাও সেরকম রাস্তা দেখে দেয়, সেগুলো মানতে হবে, তবে আপনার ভালো হবে। আপনি সে দায়ভারটা, তারা সমাজের নিজের কাজের সময় ব্যয় করে সংসারের কাজ বাদ দিয়ে অন্যের কাছে হাত পেতে সমালোচনার শিকার হয়ে এরকম কোরআনের একটা মজলিসের কায়েম করেছে, তাদের কাছেও কাটি মারা হচ্ছে, তোরা জলসা দিয়ে কি করছিস? তাদেরও সমালোচনার শিকার হতে হয় না? অর্থাৎ এই জন্য ভালো কাজ যদি করতে নাও পারেন বিরোধী করা উচিত নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে। ওয়াজিল্লাইন আমি ভুলে যাইনি। আমি স্বামী স্ত্রী জীবনের বর্ণনা দিচ্ছিলাম, যেহেতু বর্তমান সিচুয়েশনকে নিয়ে কথা বলা একটু দরকার মনে করেছি, তাই একটু বলে দিয়েছে। আল্লাহ নবী ওই বিদায় হজের ভাষণে বলেছিলেন, সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আপনাদের কাছে বলে যাচ্ছে, খবরদার যেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতটা যেন ফাটল না ধরে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, স্ত্রীকে চাকরানি বা দাসী মনে করা যাবে না। নিজে যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, নিজে যেমন পরবে স্ত্রীকে তেমন পরাবে। ও ভাইরা বাবাজেরা, পোশাকে আর খাদ্যতে যেন তারতম্য, খাদ্যতে যেন সামঞ্জস্যতা বজায় থাকে, এটা আল্লাহ নবীর শিক্ষা। নবী আমার সফর থেকে ফিরে
আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকের বাইরে দাঁড়িয়ে সালাম প্রদান করলেন। আল্লাহ নবী হুজুর আমার ঘরে প্রবেশ করে বললেন, আয়েশা খুব ক্ষুধার্ত, খুব পিপাসার্ত, ঘরে কি তেমন কোনো খাবার আছে? আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। আমার রাসূলুল্লাহ চেহারা মোবারকে মরুভূমির ওই ধুলাবালির চিহ্ন, মনে হয় চেহারা দেখে অনেকটা ক্লান্তির ছাপ, মনে হয় আমার নবী ক্ষুধার্ত। আল্লাহ নবী চাঁদ মুখের পানে তাকান, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা আপনাকে দেখে মনে হয় আপনি অনেক বেশি ক্ষুধার্ত, তবে আমার কাছে যদি তেমন কিছু খাবার থাকতো এই মুহূর্তে আপনার খেদমতে দিতে পারতাম, আমি অনেক খুশি হতাম। আমার ঘরে এই মুহূর্তে পানি ছাড়া তেমন কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু অপেক্ষা করুন, আপনি একটুখানি বসেন, বাড়িতে কিছু সবজি আছে, কিছু জবের আটা আছে, আমি সালান তৈরি করব, একটু রুটি বানাবো, যত তাড়াতাড়ি সম্ভব আপনার খেদমতে পেশ করব। আম্মা জান জবের আটা নিয়ে খামির বানাতে লেগে পড়লেন। আল্লাহ নবী রাগ করলেন না, বাইরের টেনশন উগরে দিলেন না, বিবিকে গালি দিলেন না, ছোট বড় বললেন না, মুচকে হাসি দিয়ে বললেন, ও হযরত আয়েশা সবজিগুলো আমার দিকে আগিয়ে দাও, আমি রাসূলুল্লাহ সবজিটা কেটে দেই, তাহলে কাজে সহযোগিতা হবে। আল্লাহ নবী এই আদর্শ শিক্ষা দিলেন। বাইরে থেকে আসলে সিচুয়েশন যেমন হোক না কেন স্ত্রীকে গালি দেওয়াটা নবীর আদর্শ নয়, বাড়িতে বাইরের রাগ টেনশন উগরে দেওয়াটা নবীর আদর্শ নয়, বরং স্ত্রীর কাজে সহযোগিতা করা হলো সুন্নাত। এক বালিশে ঘুমাতেন, এক পাত্রে খেতে বসতেন, নবী আমার নুরানি হাত দিয়ে আম্মা জানদের মুখে খাদ্যের লোকমা উঠিয়ে দিতেন। এই আদর্শ যদি প্রত্যেকের স্বামী স্ত্রীর সাংসারিক জীবনে আমরা বাস্তবায়ন করতে পারতাম, এত ডিভোর্স হতো না, এত অশান্তি হতো না, এত পরকিয়া বাড়তো না। ও ভাইয়েরা বাবাজেরা, প্রকৃত পক্ষে আমাদের গাড়ি বাড়ি চকচকে হলো, জামা কাপড় চকচকে হলো, আমরা রূপচর্চায় আপডেট হলো, আমরা নবীর আদর্শ আর ইসলামের আদর্শ থেকে অনেকটা পিছিয়ে পড়িছি না? পড়ি নাই? পড়িছি না? কি হয়? কিছু হলে গালাগালি, কিছু হলে ছেলের বিয়ে দেওয়ার সময় ছবি দেখিয়েছিল, বাবা ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, পরে দেখা যাচ্ছে ভদ্রলোকের ছেলে গালাগালিতে হিরো। এত মারাত্মক গালাগালি দেয়, গালাগালির কোয়ালিটি আলাদা, সব কোয়ালিটিফুল গালাগালি। আগে পুরুষরা নির্যাতিত হতো, এখন দেখছি মানে নারী নির্যাতিত হতো, এখন ইদানিং শুনছি পুরুষ নির্যাতিত হচ্ছে, বউ মেরেছে তাই মামলা করছে, হচ্ছে না? স্বামী স্ত্রীর হাতে মার খেয়েছে তাই বিচার দিচ্ছে, হচ্ছে না? হয় না? এখন কিছু কিছু ভাবি আর চাচি আছে কেউটে সাপের থেকে বিষ বেশি, গালাগালি দিলে উল্টে গালাগালি দেয়, আছে না নেই? কতক্ষণ বা সহ্য করবে? এ তো গালাগালির হাফেজ। কিছু হলে খুঁজে দেয়, কিছু হলে কম্পিউটার মেশিনের মতো মুখ চলে, ক্যাসেটের মতো চলে, সারা জীবন কত গালাগালি শুনবে? সেও তো মানুষ, উল্টে দিল গালাগালি। যদিও স্বামী গালাগালি দিচ্ছে, এটা অন্যায়, স্ত্রী সহ্য করলে মিটে যেত, তো কতদিন অন্যায় সহ্য করবে? ও গালাগালি উচিত না, তারপরে দিচ্ছে। এখন গালাগালি চরম পর্যায়ে পৌঁছাবার কারণে যখন ছোট বড় দুই দিক থেকে হচ্ছে, এখন স্বামীর গায়ে শক্তি বেশি, পুরুষ মানুষ দুমদাম মার শুরু করে দিয়েছে। সারা জীবন গালাগালি শুনলাম, এখন আবার মার খাচ্ছি, তো কদিন খাবো মার? উল্টো মেরে দিয়েছে, মারামারি তুমুল পর্যায়ে পৌঁছে গেছে, জামা কাপড় ছিঁড়ে রক্তাক্ত হয়ে নাক মুখ ফেটে এবারে দুটো বাচ্চাকে নিয়ে রাগ করে বাপের বাড়ি। বাবা বলছে তোকে বিয়ে দিয়েছি সংসার করার জন্য, আর তুই দুটো বাচ্চাকে নিয়ে ঘরে উঠেছিস, মান সম্মানের ব্যাপার, আমি বুড়ো মানুষ খাটতে পারিনি, তোকে দেখবো কি করে? পাশ থেকে কোনো চাচিমা, কোনো প্রতিবেশী, কোনো বান্ধবী যুক্তি দিয়েছে এইটা কেস করে দে, যদি মামলা জিতে চাস তো খোরপোশের মামলায় খোরপোশ পাবি, মাসে মাসে টাকা পাবি। তো দিল কেস ঠুকে, 4 বছর ধরে মামলা চললো, 4 বছর পরে এইবারে ছাড়াছাড়ি। ভালো করে খেয়াল করুন, বুঝুন, ইসলামটা বুঝুন। প্রথমে ছিল ভুল বোঝাবুঝি, প্রথমে ছিল গালাগালি দিচ্ছে, দুজনের মধ্যে গালাগালি শুরু হলো, গালাগালি থেকে মারামারিতে গড়ালো, মারামারি থেকে রাগ করে বাপের বাড়ি, তারপরে কেস কাবারি, তারপর 4 বছর পরে ছাড়াছাড়ি। হিসাব করেছেন কতটা ক্ষতি হয়েছে? এই গালাগালি যদি শুরু না করতো তাহলে মারামারি হতো না, মারামারি না হলে বাপের বাড়ি যেত না, বাপের বাড়ি না গেলে কেসটাও হতো না, ছাড়াছাড়িও হতো না। একটু ভুল বোঝাবুঝি, গালাগালি দেওয়ার কারণে, এই ভুলটা করার কারণে শরীয়তের খেলাফ কাজ করলো, মানে নিজে মাতব্বারি করে ইসলাম যে পন্থা বলেছে মিল মহব্বতে সেটা বাদ দিয়ে নিজেরা মাতব্বারি শুরু করছে, মানে সংসার আমি সামলে নেবো।
গালাগালিদের মারামারি করে একটা ভাব কি, তাই তো নাকি? কি হলো? দুটো সোনার সাজানো গোছানো সংসার, দুটো বাচ্চা ফুটফুটে এরকম একটা সোনার সংসার তছনছ হয়ে গেল। আর কি হলো? উভয় পক্ষের গার্জেনদের সম্মান নষ্ট হলো, হলো না? আর কি হলো? এই ছড়া যৌবন জীবনে 4টে বছর জীবনে শান্তি বলে কিছু পেল না। আর কি হলো? এই 4 বছরে যা পুরুষ মানুষ রোজগার করলো সব কেসের পিছনে গেল। আর কি হলো? সব থেকে বড় ক্ষতি, নিষ্পাপ নিরপরাধ দুটো বাচ্চা ওই বাচ্চার উপরে অ্যাটাক করলো। করেনি? বাবা থেকে আলাদা, স্কুল পড়াশোনা সেইভাবে যৌথ মিল মহব্বত আদর যেটা পেত বাবা মা সেটা তো পায় না। আর কি হলো? সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে গেল। এইবারে 4 বছর পরে ডিভোর্সের পরে বাড়ি এসে মেয়েটা বলছে জীবনে শান্তি বলে কিছু পেলাম না, ছেলেটাও বলছে জীবনে শান্তি বলে কিছু পেলাম না। এই যে জীবনটা অশান্ত হয়েছে, এতটা ক্ষতির সম্মুখীন হয়েছে, ইসলাম মানার কারণে না না মানার কারণে? ইসলাম না মানার কারণে। আচ্ছা বলুন, এই যে সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে গেছে, যদি আরেকবার বিবাহ করে কিছু হলে সেই স্বামীটা বলবে তুই যে আরেকটা স্বামীর ভাত কেন খাতে পারিস না? বুঝতে পেরেছি। আরেকটা বিবাহ করবেন, স্ত্রী এসে বলবে ও যে কেন চলে গিয়েছিল এবার আমি বুঝতে পারছি। কলঙ্কটা সারা জীবনের জন্য আর মুছবে না। বুঝবে কি? তাহলে যদি আল্লাহ রাসূলের আদর্শ মেনে নিতাম, আল্লাহ পোশাক দিয়ে বুঝিয়েছেন, যদি উলট পালট হয় সোজা করে নিও। রাগ করে যেমন পোশাক বাদ দেওয়া যায় না, স্ত্রীর সঙ্গে রাগারাগি করে আলাদা হয়ে থেকো না, মিল মহব্বতে থাকো, এক বালিশে ঘুমাও, এক পাত্রে খাও, স্ত্রীদের ভালোবাসা দাও, একে অপরের সম্মান মর্যাদা ভালোবাসা সব দিকটা বজায় রাখো। নবীর আদর্শ যদি ফলো করতাম, কুড়ে ঘরের থেকেও সংসারে শান্তি পাওয়া যেত। তাহলে ইসলাম মানার কারণে জীবন সহজ হয় না কঠিন হয়? সহজ হয়। আর ইসলামের বাইরে সীমা লঙ্ঘন করে মন মর্জি মাতব্বারি করে কিছু করতে গেলে জীবন শান্তি থাকে না অশান্তিতে পরিণত হয়? ইসলাম মানলে জীবন সহজ হয়, আর ইসলাম না মানলে জীবনে জটিলতা তৈরি হয়, জীবনে ক্ষতি হয়, জীবনে মান সম্মান নষ্ট হয়। ইসলামের ভিতরে থাকলে জীবন যতটা সহজ হয়, ইসলামকে বাদ দিয়ে নিজের মতো করে চললে জীবন অতটা সহজ হয় না। ইসলামের একটা অর্থ শান্তি, হাতে কলমে, বুঝতে পারছেন? এবারে বলুন ইসলাম সহজ না কঠিন? রেসপন্স দেন। এতক্ষণ খেটে খেটে তাহলে কি বোঝালাম? ইসলাম সহজ না কঠিন? ইসলাম সহজ। তাহলে কে আপনাকে বলতে বলেছে ইসলাম মানা কি যাতে ব্যাপার? এই কথাটা কেন মানুষকে কঠিন করে প্রেজেন্ট করছেন ইসলামকে? মানুষের আমরা যদি আমার কওমকে ইসলামটা বোঝাতাম তাহলে মনে হয় এত ডিভোর্স হতো না। বাবা মা মেয়েটাকে মানুষ করেছে উদম। আগে মেয়েরা বাড়িতে বিয়ের আগে কোরআন শরীফ খতম করতো, এখন সব সিরিয়াল খতম করছে। এখন মা বেটি মিলে করছে, করে না? উদম। এখন পর্দা নেই। যে বাড়িতে এসেছে ও বাড়িতে আগুন লেগে গেছে, 6 মাসের মধ্যে ভদ্রলোকের মেয়ে আলাদা। ও আগুন পানি পড়া দিয়ে তাবিজ কালাম করেও বন্ধ হচ্ছে না, মারাত্মক। ছেলেও যেমন ওষুধ, মেয়েও তেমন ওষুধ। সুখ পাবেন কোথা থেকে? না আদর্শই তো নেই স্বামী স্ত্রী। আল্লাহ আমাদের বুঝ দেন, হেদায়েত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইসলামের পথে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনি যে ইসলামিক আদর্শ বুকে নিচ্ছেন, আপনার পরিবারের সন্তানগুলো ইসলাম শিখবে কার কাছ থেকে? আপনি ছেলের সামনে বিড়ি খাচ্ছেন, আপনি সন্তানদের সামনে তেরেঙ্গা গুটকা চেবাচ্ছেন, আপনি সন্তানদের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করছেন, অশ্লীল ভাষায় গালাগালি করছেন, আপনি সন্তানদের সামনে আপনার বাবা মাকে ধমক দিচ্ছেন। আপনার ছেলে কি মনে হয় কলেমা শিখবে? আপনার মেয়ে দুটো কি মনে হয় কোরআন শরীফ শিখবে? আমরা পারিবারিকভাবে আদর্শ শিক্ষা আমাদের সন্তানদের ভিতরে দিতে পারিনি। আমরা পারিবারিকভাবে সন্তানদেরকে আদর্শবান হিসেবে গড়ে তুলবো। এই দায়িত্ব যতদিন না ঘাড়ে নেবেন, 365 দিন জলসা দিয়েও সমাজে ইসলাম বাস্তবায়ন হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন, আমি এই সাংসারিক জীবন দিয়ে ইসলামের একটা বিষয় বোঝাতে চেয়েছি, ইসলাম সহজ না কঠিন। এবারে পর্দার কথাটা একটু বলি, দরকার আছে না? আছে না? সময় তো হয়ে আসছে, মনে প্রধান বক্তা এসে যাবেন, বেশি বাকি নেই, 12টা কাটা পৌঁছে গেছে, বক্তা পৌঁছে গেছেন। তাহলে একটু পর্দার কথাটা বলি, ক্লিয়ার করে দেবো। বক্তা এসে যাবে 10 মিনিটের মধ্যে, অসুবিধা হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ প্রধান বক্তা এসে গেছেন, সময় এসে যাবেন। যাক, আমি ভাবছিলাম দুর্যোগে কিছু মানুষজন থাকে কিনা, এলাকাটা ভালো, এই মিল মহব্বতটা রাখবেন। অন্য এলাকায় মনে মুর্শিদাবাদ অধিকাংশ জেলায় এখন প্রধান বক্তা মনে ফাঁকা মাঠ, বুঝতে পারছেন? তবে এটা ব্যতিক্রম। ম্যাক্সিমাম সময় ওই সন্ধ্যের সময় একটু লোক থাকে, তারপর একটু কিছুক্ষণ থাকে, তার 10টা বাজলে খালি হয়। আপনাদের ফতেপুরটা একটু ব্যতিক্রম, এই পরিবেশটাকে ধরে রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এলাকায় রহমত বর্ষণ দেন, আল্লাহ এলাকার মানুষকে আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জীবন কেন পরিবর্তন হয় না? এত জলসা মাহফিল দিয়ে সমাজে কেন পরিবর্তন আসে না? একটু বাস্তবতাটা আপনাদের তুলে
ধরে একটা দৃষ্টান্ত তুলে ধরে আজকে পর্দা কেন বাস্তবায়ন হয় না? শুধু হুজুরে নেওয়াজ করিয়ে বাবা মা যদি দায়িত্ববান না হয়, স্বামী যদি স্ত্রীর পর্দার দায়িত্ব না নেয়, শুধু জলসা দিয়ে পর্দা বাস্তবায়ন হবে না। আল্লাহ দয়াময় আপনাকে সন্তান দিলেন, আপনি হালাল টাকা উপার্জন করে ওই সন্তানকে ছোট থেকে এমন পোশাক পরাবেন না যে পোশাকে পর্দার হক আদায় হয় না। কেননা আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। আল্লাহ দয়াময় পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। অর্থাৎ একটা মেয়েকে, আজ আমাদের সমাজের সব মেয়েরা বেয়াদব নয়, সব মা বোনেরা উল্টো পাল্টা চলে না। কিছু আজকে বর্তমান সময়ে ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার আকৃষ্ট হলেও আমাদের অধিকাংশ মা বোনেরা হয়তো বা নাইটি, না হয় চুড়িদার, না হয় সালোয়ার, যাই হোক বাড়িতে অন্তত এতটা আদবে থাকে তাদের সকলের পেট পিটা চুল দেখা যায় না। মনে করুন একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, একটা গরিব পরিবারের মেয়ে, মেয়েটা দেখতে সুন্দরী, বাবা মা ছোট থেকে তাকে ও যথেষ্ট পর্দায় মানুষ করেছে, তার পেট পিট খালাতো ভাই, ফুফুতে ভাই, মামাতো ভাই, গ্রামবাসী, প্রতিবেশী এতদিন কেউ দেখতে পায়নি। এখন ওই গরিব পরিবারের মেয়ের জন্য খুব ধনী পরিবার থেকে যদি বিবাহের প্রস্তাব দেয়, বলুন তো দেখি প্রাথমিক পর্যায়ে মেয়ের বাবা আর মেয়ের মা খুশি হয় কি হয় না? খুশি হয় না? চারটে গাড়ি বাড়ি থাকে, ফ্ল্যাট থাকে, 50 বিঘা জমি থাকে, বহরমপুরে 10টা দোকান থাকে, ওইতেই খুশি। আর মেয়ের বাবা সাহস করে জিজ্ঞেস করবে না কোরআন শরীফ জানে কিনা, 75 নামাজ পড়ে কিনা, ওযু করতে জানে কিনা, আর জিজ্ঞাসা করবেন না। এখন আবার ফ্যাশন বলছে আমাদের বৌমা আমরা সাজিয়ে নিয়ে আসবো। বিবাহের দিনে বিউটি পার্লার থেকে লোক ভাড়া করে সাজানো হচ্ছে। একটা 18-20 বছরের মেয়ে, যুবতী মেয়ে, যার পেট পিট চুল এতদিন কাউকে দেখায়নি, বিবাহের দিনে যেভাবে সাজসজ্জা করানো হয়, পেট পিট চুল খুলে যায় না। বিবাহ অনুষ্ঠান মানে উভয় পক্ষের মধ্যে চাকরিজীবী থাকে, হাজি থাকে, হুজুর থাকে, সম্মানী থাকে, পণ্ডিত থাকে, থাকে না? উভয় পক্ষের গার্জেন থাকে। বড় বড় চেয়ার ভাড়া করে ছেলে আর মেয়েকে বসিয়ে দেওয়া হচ্ছে। একটা মাথায় পাতলা ওড়না চাপিয়ে দিয়েছে, ওটা মশারির থেকে, নেটের থেকেও পাতলা, ওর থেকে আরো পাতলা যদি পাওয়া যেত মার্কেট ওটাই কিনে আনতো। আর আমাদের যুবক যুবতীরাকে ফটোগ্রাফি করছে। এমন তেজি ইমানদার সে ভদ্রলোকের ছেলে গাড়িতে উঠে স্ত্রীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে, বাড়ি যাবার আগে অ্যাকশন শুরু। এতদিন যে মেয়েটা মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, গ্রামবাসী, প্রতিবেশী পেট পিট চুল দেখতে পাইনি, বিবাহের দিন উভয় পক্ষের উপস্থিতিতে লোক ভাড়া করে তাকে অর্ধনগ্ন করা হয়, কেউ কোনো প্রতিবাদ করে না। কেন মেয়েটাকে এইভাবে সাজানো হচ্ছে? তাকে পর্দায় রাখা। অথচ ছেলেটা বিয়ে করে বাড়ি নিয়ে গেল, 20 বছর বয়স ছিল মেয়েটার, 10 বছর সাংসারিক জীবন অতিবাহিত করলো। যে স্বামী কোনোদিন তার স্ত্রীকে পর্দার কথা বলেও না, পর্দার পোশাক কিনেও দেয় না, পর্দা করুক স্বামী চায়ও না, এখন 30 বছর বয়স, স্বামীর বাড়ি, স্বামীর সঙ্গে উদম ঘুরে বেড়ায়, কোনো পর্দার বালাই নেই। এবারে আপনি বলবেন হুজুরে আমার এলাকায় কিছু মা বোন আছে বেপর্দা চলে, আপনি একটু ওয়াজ করে কুঁচে দেন তো। স্বামী চাইছে না পর্দা করুন, স্বামী পর্দা করাচ্ছে না, পর্দার কথা বলছে না। তার 20 বছর থেকে বিয়ে হলো, 10 বছর কোনোদিন স্বামী তাকে পর্দা করায়নি, পর্দার পোশাক কিনে দেয়নি। আমি হুজুর ওয়াজ করে মনে হয় মাটা কাল থেকে পর্দা করবে নাকি? কি মনে হয়? শব্দ হুজুরের, শব্দ জলসা কমিটি। স্ত্রীকে পর্দা রাখার দায়িত্ব স্বামীর। স্বামী যদি দায়িত্ববান না হয়, শুধু জলসা দিয়ে সমাজ পরিবর্তন হবে না। ছোট থেকে বাচ্চাকে মানুষ করার দায়িত্ব বাবা মার। ইসলাম বলেছে বিবাহের ক্ষেত্রে সামঞ্জস্যতা দেখবে, বুঝতে পারছেন না? বরং ছেলে বিবাহ করবে, মেয়ের বাপের যদি থাকে তো অসুবিধা নেই, বুঝতে পারছেন? আমরা কি করি, মনে করি গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানার মধ্যে সুখ আছে, আমরা নিজেরা ইসলাম বিরোধী কাজ করি। তখন বলেছিল আমাদের কোনো কিছু দাবি দেওয়া নেই। প্রাথমিক পর্যায়ে মেয়ের বাবা বলেছিল আমি গরিব মানুষ, ওই বড় লোকের সঙ্গে সম্পর্ক করা আমার ক্ষমতা নেই, আমি কিছু দিতে পারবো না। এখন বললো আমাদের মেয়েটাই দরকার, সুন্দরী মেয়ে, আমাদের মেয়েটাই দরকার। তখন মনে করেছিল এই বাড়ির লোকজন সব বড় লোক। 6 মাস পরে মেয়েটা তাদের বাড়ির বৌমা হয়ে বুঝতে পারলো এদের বাড়িতে সব নিখুঁত আর সলিড, সব ছোট লোক। মেয়েটাকে তখন বলেছিল কিছু লাগবে না, শুধু মেয়েটা দরকার। ননদ বলছে তোর বাপের বাড়িতে এরকম জিনিসপত্র নিয়ে অভ্যাস নেই।
শাশুড়ি বলছে বাপের বাড়ি তোর কি আছে বলতে, এখানে যে ভালোই শুনে পেয়ে গেলি। এক সময় স্বামীটাও বলছে যে ছোট লোক তোর বাপ তো এই পর্যন্ত কিছু দিল না, কি আনলি বলতো বাপের বাড়ির থেকে। বুঝতে পারছেন না? বাইরে থেকে তখন বিয়ের আগে মনে সব বড় লোক, কিন্তু তাদের আদর্শ কালচার কথাবার্তা তারা যে নিখুঁত ছোট লোক সেটা ওই বৌমাটা প্রথম বুঝতে পারে। কথা বুঝতে পারছেন না? আমরা মাঝে মাঝে বাইরে থেকে মনে করি বিল্ডিং বালাখানার মধ্যে সুখ আছে, এসি রুমের মধ্যে শান্তি আছে, ওই অট্টালিকার মধ্যে শান্তি আছে। না, যদি ছেলেটার ভিতরে ইসলামের আদর্শ থাকে, মেয়েটাকে যদি ইসলামিক পরিবেশে মানুষ করতে পারেন, ছেলেটা যদি স্ত্রী আমানত বোঝে, ডাল ভাত খেয়েও স্বামী স্ত্রী শান্তিতে পাওয়া থাকা যায়। আর ইসলামিক আদর্শ যদি না থাকে, ওই বিল্ডিং বালাখানার মধ্যে দিয়েও ছোট লোকের ঘরে সংসার না করে ডিভোর্স হয়ে যায়। যায় না? কষ্ট পাচ্ছেন নাকি? বাস্তব বুঝতে পারছেন? ইসলামের পথ আমাদের জন্য সহজ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন বান্দা বান্দি তার কারো সাধ্যের বাইরে আমি আল্লাহ কিছুই তাকে চাপিয়ে দেই না। এটা বান্দা বান্দি পারবে না, বান্দার দ্বারা যেটা হবে না, বান্দির দ্বারা যেটা হবে না, ওটা আমি আল্লাহ ওদের বোঝা হিসাবে চাপিয়ে দিই না। ইসলাম আমাদের জন্য কঠিন নয়, আমরা মানতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা অপারগ বলে নয়, এটা আমাদের বদমাইশি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর কয়েকটা মিনিট একটু আর একটা দৃষ্টান্ত তুলে ধরে বলুন তো দেখি, বর্তমান সময়ে আজকে দিনে নেশা জিনিসটা আমাদের প্রত্যেকের ভিতরে জায়গা করে নিয়েছে না নেয়নি? ছোট বড় কম বেশি সবাই প্রায় নেশাসক্ত। যুব সমাজ আজ তেরেঙ্গা গুটকা শান্তি শেখর আজকের পেছনে আজকে ডুবে আছে না নেই? বর্তমান সময়ে ভাবতে অবাক লাগে, আমার আল্লাহ যা কিছু হারাম করেছেন সেগুলো মনুষ্য জাতির কল্যাণের জন্য, যেগুলো মানুষের জন্য খাদ্য নয়, যেগুলো মানুষের জন্য খাদ্য তালিকার অন্তর্ভুক্ত নয়, আমার আল্লাহ সেগুলো হারাম করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি, নিয়ামত গুলোকে তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। অর্থাৎ আল্লাহ আমাদের যা কিছু নিয়ামত দিয়েছেন, সব থেকে দামি নিয়ামত হলো আমাদের ঈমান। আমাদেরকে আল্লাহ যা কিছু নিয়ামত দিয়েছেন, এর মধ্যে অন্যতম নিয়ামত হলো আমাদের শারীরিক সুস্থতা। সুস্থ যদি থাকি, দুনিয়ার জমিনে অনেক কিছু করা বা ভালো থাকা সম্ভব। মানুষের জীবনে যদি অসুস্থতা বাসা বাঁধে, তার জীবনে যতই গাড়ি বাড়ি মাল সম্পদের মালিকানা থাক, বলুন তো অসুস্থ অবস্থায় তার জীবনটা কষ্টের হয় কি হয় না? সুস্থতা একটা আলাদা নিয়ামত। আমি খুব সহজ একটা উদাহরণ দেই। এখন প্রায় বাড়িতে মোটর সাইকেল আছে না? প্রায় বাড়িতে মোটর সাইকেল। এখন সেই সাথী সঙ্গী বন্ধু বান্ধব একসঙ্গে ওটা বসা সবাই মোটর সাইকেল কিনলো, আর দলের মধ্যে একটা ছেলে একটু গরিবের ছেলে, ও আর কিনতে পারে না। একদিন কাউকে বলেছে মোটর সাইকেল দে না, চালাবি, বলতো তুই চালাতে পারবি না। মনটা খারাপ হয়ে গেল। জীবনে যদি আমি কোনোদিন চেষ্টা করে দেখি যদি একটা মোটর সাইকেল কিনতে পারি। অনেক কষ্ট করে একটা মোটর সাইকেল কিনেছে। মোটর সাইকেল কিসে চলে? কেরোসিন না ডিজেলে? পেট্রোলে চলে, সবাই জানে। চোতে যদি ডিজেল ঢেলে দেয় চলবে? চলবে চলবে না। তাহলে বলুন, আপনি পাশ থেকে বলবেন 2000 টাকা দিচ্ছে আর 1 লিটার কেরোসিন ঢেলে দিচ্ছি, রাজি হবে? হবে না। মোটর সাইকেলে গাইডলাইন বোঝে, ওতে কেরোসিনের ডিজেলের জায়গায় কেরোসিন আর কেরোসিনের জায়গায় ডিজেল বা পেট্রোল পাল্টাপাল্টি করে দিলে গাড়িটা অচল হবে, তার পার্টস ক্ষয় হবে। কিন্তু আমাদের শরীরের জন্য যেটা হালাল খাদ্য, আল্লাহ সেগুলো বরাদ্দ করেছেন, যেগুলো হারাম নিষিদ্ধ করেছেন, এগুলো আমাদের জীবনের গাইডলাইন বুঝি না। হারাম খাদ্য আমরা ঢোকাই। মোটর সাইকেলের পার্টস মার্কেটে পাওয়া যাবে। শরীরের যে দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ, হার্ট, কিডনি, ফুসফুস, আপনার লিভার, এই সমস্ত যে লিভার ক্যান্সার হলো, আপনার হার্ট অ্যাটাক হলো, আপনার দুনিয়া জমিনে কঠিন রোগে আক্রান্ত হয়ে গেলেন, বলুন তো এই মেরামত করার জন্য পার্টস মার্কেটে পাওয়া যায়? আমরা নিজের দোষ মাঝে মাঝে নিজে সেগুলো নিজের গাইডলাইন খেলাপ করে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দেয় সেগুলো আমরা উপলব্ধি করার চেষ্টা করি না। নেশার ভিতরে ক্ষতি আছে না নেই? ইসলাম মানার ভিতরে আমাদের কল্যাণ। যাক, আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন, আমার আন্তরিকতা ভালোবাসার মানুষ, আমাকে অনেক স্নেহ করেন, আমিও বড় হিসেবে সম্মান করি। অর্থাৎ প্রায় স্টেজে দেখা হয়। উত্তরবঙ্গের দিকে ভাইজান হুজুর আসেন, আমিও আসেন, আমাদের সকলে সুপরিচিত। নতুন করে পরিচয় দেওয়াটা তার কাছে বড় মনে হয়। তার যা পরিচয় অনেক বড়, আমি হয়তো মানে তার প্রশংসা করতে গিয়ে সেই তার যোগ্যতাটাকে প্রকাশ করতে পারবো না। তারপরে তার সম্মানার্থে একটু তাকবীর দেবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে মজলিসের মধ্যমণি প্রধান বক্তা
গোটা বাংলা যার খ্যাতি এক কথায় সবাই চেনে, হযরত মাওলানা মুফতি ডক্টর আব্দুল্লাহ মারুফ সাহেব, তিনি তাশরীফ এনেছেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। কি বলছেন, এই ঝিমিয়ে গেলেন, তাহলে আগে তো চালাতে, আবার একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ডক্টর মাওলানা মুফতি আব্দুল্লাহ মারুফ সাহেব, নারে তাকবীর। বক্তা হিসাবে আমি একেবারেই অযোগ্য, ভাষায় ভঙ্গিতে কথায় শব্দ চয়নে আলোচনায় কষ্ট পেলে ক্ষমার নজরে দেখবেন। অযোগ্যতার ভিতর থেকে আমি কিঞ্চিত খেদমতের চেষ্টা করেছি, ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ যতটুকু সঠিক বলার তৌফিক দান করেছেন, আমাকে আপনাকে সবাইকে আমরা বলেছি শুনেছি আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।